ওকে, সো আমরা স্টার্ট করে দিই। সো প্রিভিয়াস ডেতে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছিলাম, যেমন বিজনেস প্ল্যান বা কীভাবে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট হয়, এইসব জিনিস নিয়ে, রাইট? সো আমরা হুম। একটু ট্রাই করতেছি আজকে একটু ডিফারেন্ট কায়দায় করতেছি। সেটা হলো, আমরা ধরেন হলো বিজনেস করতে নামছি। সো বিজনেসটা করতেছি কার সাথে? হয়তো আমাদের সার্ভিস গুলো হলো অন্য মানুষকে দিতেছি, রাইট? তো জি স্যার। সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসটা দিতেছেন, আমাদের তো একটা প্রতিষ্ঠান হইতে হবে, আমাদের তো একটা ব্র্যান্ড হইতে হবে। উইদাউট ব্র্যান্ড বা উইদাউট এনি অবজেক্ট উই ক্যান ভেরিফাই এইটা আমি বা অন্য কেউ। সো আপনার মতন তো আরও মানুষ সার্ভিস দিতেছে, তাই না? তো সেক্ষেত্রে হুম। আপনাকে যদি না চিনেন তাহলে কি আপনার কাছ থেকে সার্ভিস নিবে? নিবে না। নো। তো আপনার দেখা গেলো নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। আমরা যদি বলি কোনো মানে ট্রেডিশনাল মার্কেটিংটা বুঝি, তো সেক্ষেত্রে দেখবেন কোনো একটা দোকান আছে, দোকানটার একটা নির্দিষ্ট নাম থাকে। তারপর দোকানটার হলো যে নামের সাথে হলো যে দোকানের একটা থিম থাকে। দেন হলো যে দোকানে কি কি বিক্রি করতে পারে, ওই জিনিসগুলা থাকে, রাইট? আবার দেখা গেল যে ওইটা দোকানের প্রচারণা করে, প্রিভিয়াস ডেতে যে বলছিলাম যে মাইকিং করে, বা আপনার ধরেন হলো যে বিলবোর্ড ছাপাই দেয়। হ্যাঁ, যেটা এখন আমরা ডিজিটাল আয়তে করতেছি আমাদের, মানে বিলবোর্ড লাগতেছে না, আমরা ডিজিটাল আয়তে করতেছি, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক বা ডিফারেন্ট কিছু হোক। ওকে, তো এই বিষয়গুলো, এখন আমাদের এই জিনিসগুলো করতে গেলে আমাদের কিছু টপিক জানতে হবে। সেটার মধ্যে ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হলো সেলফ ব্র্যান্ডিং। আচ্ছা, সেলফ ব্র্যান্ডিং জিনিসটা কি আসলে? সেলফ ব্র্যান্ডিংটা হলো এরকম, আমরা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করতেছি না, আমরা ব্র্যান্ডিং করতেছি আমার নিজেকে। নিজে মানে আমি নিজে সার্ভিস দেব। তো সেক্ষেত্রে ধরেন হলো, আমি যদি আমরা একটু আপনাদেরকে আর একটু ডিটেলসে দেখাই, দেখাই কিনা ক্লিয়ার একটু বললেন। আচ্ছা, জি স্যার, ধরেন দেখাই। ধরেন আমি আমার একটা লিঙ্কডইন প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, রাইট? এখন আমার লিঙ্কডইন প্রোফাইলে কাভার বড় গেল কই? নাকি বাক্স, নাকি বাঘ ভাল্লুক থাকতে পারে। ওকে, ধরেন আমার এই প্রোফাইলটাতে আমি এখান থেকে হলো যে ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টরা আমাকে কেন রেসপন্স করবে এবং কেন আমাকে কাজ দিবে। এখন আসি, আমাদের এইটা হওয়ার কারণ হলো আমার সম্পর্কে তারা জানতেছে, আমার সম্পর্কে তারা বুঝতেছে, হ্যাঁ এই প্রোফাইলের মানুষটা এই টাইপের কাজ করে। সো ওরে আমি যদি ওইভাবে অ্যাপ্রোচ করি তাহলে সে আমাকে সেভাবে রেসপন্স করবে। এখন আসি, আমাদের ব্র্যান্ডিংটা করাটা কিভাবে দরকার এবং কিভাবে শুরু করতে পারি। আমাদের ধরেন প্রতিটা মানুষের নির্দিষ্ট একটা নাম আছে। আপনাদের এখানে অনেকেই আছেন, আপনাদের মানে দেখা গেছে কে কে আছেন, ফাহিম বিন ইউসুফ, ফারিয়া জান্নাতি, ফিমেল সুপার, হ্যাঁ, স্বাধীন আহমেদ, শারমিন সুলতানা, শেখ নাফিস, হ্যাঁ, এরকম মানুষজন আছেন। তো এখন বিষয় হলো, এখানে দেখেন, এখানে স্বাধীন আহমেদ সে একটা ছবি দিছে, তাকে আমি চিনতে পারতেছি, হ্যাঁ এই মানুষটা স্বাধীন আহমেদ। এখানে ধরেন আমি আমার আইডি দিয়ে ঢুকছি, হ্যাঁ আমি আমাকে চিনতে পারতেছি, এখানে একটা ছবি আছে, আপনারাও চিনতে পারতেছেন। বাট আলটিমেটলি দেখেন, শেখ নাফিস বা সামিরা সুলতানা, তারপর ফারিয়া জান্নাতি, এদেরকে চিনতেছি না, বাট এদের নামটা কিছুটা বুঝতে পারতেছি যে হ্যাঁ একটা মানুষ। বাট এখানে আরেকজন আছে ফিমেল সুপার, এখন আমি বুঝতেছি না সে ছেলে না মেয়ে না থার্ড জেন্ডার, কোনোটাই বোঝার অ্যাওয়ে নাই, ফিমেল যতই লাগুক না কেন নির্দিষ্টভাবে বুঝতেছি না সে আসলে কে। এর কারণ হলো, আপনি ধরেন আমাকে এই প্রথম থেকে হলো যে অন্য কেউ কথা বলতেছে না, উনি আমাকে রেসপন্স করতেছে, কথা বলতেছে, আমি বুঝতেছি, বাট আমি কিন্তু ক্যাচ করতে পারতেছি না ওই লোকটা কে আসলে। ঠিক আছে, আপনার নাম কি? রোজা। আচ্ছা, রোজা। সো রোজাকে আমি ক্যাচ করতে পারতেছি না, ওর কাছে আক্স করা লাগতেছে এটা রোজা, রাইট? হুম। এখন আমরা আসি ব্র্যান্ডিং এর জন্য। ব্র্যান্ডিং করতে গেলে আমাদের কিছু কিছু টপিকস লাগে। এই টপিকসগুলোর ভিতরে আমি এখান থেকে হলো কিছু জিনিস রাখছি। প্রিভিয়াস ডেতে আমরা 4 পিস সম্পর্কে জানছিলাম, যে 4 পিস অফ মার্কেটিং, এটা সম্পর্কে ইন ডিটেলসে কথা বলছিলাম। এখন আসি সেলফ ব্র্যান্ডিং। সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগবে? আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাব, আপনারা কি আমার স্ক্রিনটা প্লাস আমার ছবি দুইটাই দেখতে পাইতেছেন, ভিডিও? জি স্যার। ওকে, গুড। সো আমরা যখন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যাব, তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের কি কি কাজে লাগতে পারে? ব্র্যান্ডিং এর প্রথম শর্ত হলো যে আমার নিজস্ব একটা নাম থাকতে হবে, ওন নেম। আমি একটু এইখান থেকে মার্ক করি, লাল নীল বাতি জ্বালাই, ওকে, হাইলাইটার দিই, ঠিক আছে। ওন নেম, ওন নেম বলতে হলো নিজস্ব নাম। প্রতিটা কোম্পানির দেখবেন বসুন্ধরা গ্রুপ, আরএফএল, প্রাণ, এক একটা নাম আছে, তাই না? কোনো একটা হুম। নাম সারা আছে? না। সব কিছুরই নাম আছে। তো সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা নাম আছে আল্লাহর তরফ থেকে, আপনাকে সুন্দর জন্ম হওয়ার পর পরই সুন্দর কিছু নাম উপহার দেওয়া হয়েছে, আপনার ফ্যামিলি হয়তো আকিয়াও করছে না। তো
দেখা গেছে আপনার একটা কিউট নাম আছে, সেটা হইতে পারে রোজা ইসলাম, সেটা হইতে পারে ফাহিম বিন ইউসুফ, সেটা হইতে পারে শেখ নাফিস। আপনি যে নামের, আপনি যে সার্টিফিকেটের নামের ওই নামটাকে আপনি প্রাধান্য দেন, ওই নামটাকে আপনি ব্র্যান্ডিং করেন। এর বাইরে কখনোই বোকাচোদার মতন ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক এইগুলো লাগাইবেন না। এইটা হলো যে আপনার লাইফে সবচেয়ে বড় মিস্টেক, যদি আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার অমুক দাবি করেন, অমুক দাবি করেন, এমনটা। এখন আসি এইটা হওয়ার কারণ কি। আমি আপনাদের ক্লাসে মিশন ভিশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করি নাই, প্রিভিয়াস ক্লাসগুলো বা প্রিভিয়াস ব্যাচগুলোতে করতাম, তো ওইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে নিব না। এখন আমরা আসি, এই যে আমি নামটা এইরকম দিব না কেন, ওই রকম দিব না কেন, নামটা আপনার তো একটা নির্দিষ্ট নাম আছে তাই না, ওই নামটাকেই ফলো করেন। আপনি দেখা গেছে এখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে, হয়তো এই স্টেপটা পার হয়ে পরবর্তীতে আপনি একটা কি করবেন, একটা কোম্পানির সিইও হবেন বা একটা এজেন্সির ওনার হবেন। তখন আপনার কিন্তু ওই একটা সার্ভিস দিতে লাগতেছে না, যেমন হলো ডিজিটাল মার্কেটিং। শুধু যে ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন ব্যাপারটা এরকম না, আরও অনেক সার্ভিস দিবেন। তখন কি আপনি কয়েকদিন পর পর চেঞ্জ করে আবার দিবেন হলো ডেভেলপার অমুক, তারপর হলো গ্রাফিক্স ডিজাইনার তমুক, এরকম দিতে পারবেন? তখন কি না। ব্র্যান্ডিং হবে? হবে না। না। সো সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে, সেটা ভুল হোক শুদ্ধ হোক, আপনি ওই নামটাই ইউজ করেন, যেটাকে আপনি সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারেন, মানুষের সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারেন, আপনাকে যেন ওই নামেই চিনে। যেমন আমাকে দেখবেন, ধরেন হলো আহ, আমি যদি একটু আমার নামের ইটাতে যাই, আব্দুল্লাহ সাদমান। এখন আব্দুল্লাহ নামটা আল্লাহর সবচেয়ে প্রিয় নাম, বাট জি স্যার। বাংলাদেশে দেখবেন হাতে গোনা মুসলিম 7 to 80% পাবলিক হলো যে আব্দুল্লাহ নামটা ইউজ করে। ঠিক হ্যাঁ। আছে, এখন আব্দুল্লাহ নামটা একটু ওল্ড লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে, বাট আমার সাদমান নামটা খুবই ইউনিক এবং খুব কিউট একটা নাম, এবং নামের অর্থটা খুব সুন্দর। তো সেই ক্ষেত্রে আমি কি সাদমান অমুক তমুক আমি দিতে পারতাম না? আমি সাদমান তমুক দিতে পারতাম না? আমি কেন আমি আব্দুল্লাহ সাদমান ইউজ করতেছি? কারণ আমি চাই আব্দুল্লাহ সাদমান ওয়ান পিসি থাকুক, মানুষ এটাকে চিনে, মানুষ এটাকে সুন্দরভাবে নেয়। এখন আপনি যদি হলো নাম থাকে আহ, ধরেন রোজা, নাম দিয়ে রাখছেন ফিমেল সুপারিয়র, এখন আপনার মতন তো আরো অনেক মানুষের ভাবতে পারে যে এইটা এরকম হইতে পারে, এইটা এরকম হইতে পারে, তখন তো হয় না। তো সেই ক্ষেত্রে জি। আমাদের নামটা আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে এবং ওই নামটাকে ব্র্যান্ডিং এ নিব। ওকে, গেল আমাদের আমাদের নাম। এরপর না। আসি ইউজার নেম। এখন ইউজার নেমটা কি, ইউজার নেম কি সবাই জানি? ধরেন যারা ইনস্টাগ্রাম ইউজ করেন, টিকটক ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, আপনাদের দেখবেন প্রতিটা মানুষের একটা করে ইউজার নেম আছে। ইউজার নেম থাকে। ঠিক আছে, সো হ্যাঁ। ইউজার নেমটা আমরা এমন ভাবে বানাবো, এমন ভাবে মার্ক করব, যে ইউজার নেমটা আপনাকে মানে যে কোনো জায়গায় আকাশ পাতাল যেখানে হোক ইন্টারনেট জগতে আপনাকে খুঁজে পাবে, ওই নামটাকেই আপনাকে সার্চ দিলে পাবে। এর বেনিফিটটা কি আর এইটা কাজে লাগে কেন? এখন আমরা আসি, ধরেন আমরা তো ওখান থেকে পাইলাম, এখন এখান থেকে আমি আসি ইউজার নেমে। ধরেন আমার এখানে ইউজার নেম দেওয়া আছে কি, আব্দুল্লাহ সাদমান, রাইট? জি আমার স্যার। ইউজার নেম এটা দেওয়া, এবং আরেকটা আমার ইউজার নেম ইউজ করি সাদমান 7। এই দুইটা ইউজ করার কারণ হলো আমার ক্লায়েন্ট যত আছে বা আমার যাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ আছে, ওদের সাথে যেন খুব ইজিলি খুঁজে পাওয়া যায়। ধরেন আমি আমার নামটা ধরেন এখানে সার্চ করলাম আব্দুল্লাহ, ওকে, আব্দুল্লাহ সাদমান লিখে সার্চ করলাম। এখন আমরা একটু ইমেজে যাই, ইমেজে গেলে কি আমার ছবি আছে? হ্যাঁ। ম্যাক্সিমাম কি আমার ছবি? না স্যার। কারণ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমার ছবি আছে হুম। কি না? জি স্যার। ওকে, এখন যদি আমি শুধুমাত্র জাস্ট হলো সাদমান 7 দিই, ওকে, আমি এটাকে সার্চ করি, এখনই কি আছে আমার? হয়তো বিভিন্ন কাজ, বিভিন্ন জিনিস আছে কিনা ছবি? আর হ্যাঁ কেউ স্যার। আছে? আর কেউ আছে? হ্যাঁ অনেকেই আছে আরো। মানে আমারই ছবি দেওয়া আছে, আমার ক্লায়েন্টদের সাথে আমারই কাজেরই জিনিস দেওয়া আছে, বাট অন্য কেউ নাই, আমিই আছি। ঠিক আছে, ধরেন আমার হ্যাঁ। কাজের ওয়ার্ক স্যাম্পলে যখন আমি প্রফেশনে যাই তখন সাদমান 7টা ইউজ করি। ঠিক আছে, এর বাইরে আমি আব্দুল্লাহ সাদমান ইউজ করি। ওকে, গেল। সো এখন ইউজার নেমটার কাজ কি, ইউজার নেমের বেনিফিটটা কি? আমি ধরেন একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, আমার শুধুমাত্র আমি হ্যাডম দেখাইতেছি আমি ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার আছে, ফেসবুকে অনেক কানেকশন আছে, বা লিঙ্কডিন অনেক কানেকশন আছে। সো হঠাৎ করে আমার লিঙ্কডিনটা নষ্ট হয়ে গেল। ধরেন আমার হলো এখানে 4,000 ফলোয়ার আছে, হঠাৎ করে হলো যে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল।
তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার যে ক্লায়েন্টগুলো আছে ওরা তো আমার খুঁজে পাবে না। লিঙ্কডইনে কিন্তু একবার অ্যাকাউন্ট গেলে আমি মারা খাইয়ে যাব, আর পরবর্তীতে খুব ইজিলি রিকভার করা পসিবল হয় না। গেল। তো আমার ওই ক্লায়েন্টটা আমাকে কিভাবে খুঁজে বের করবে? ও তো জানে আমার নাম আব্দুল্লাহ সাদমান, রাইট? তো ও কি হুম। করলো, ও আমাকে আমার ইউজার নেম বা আমার নাম লিখে সার্চ করলো, তখন দেখলো ও আমাকে ফেসবুকে পাচ্ছে, তো ফেসবুকে আমাকে নক করলো। তো ইজি হয়ে গেল না ব্যাপারটা? আমাকে জি হলো স্যার। আমাকে হলো খুব ইজিলি সে ক্যাচ করতে পারতেছে, রাইট? হ্যাঁ। ওকে, ইজিলি ক্যাচ করতে পারতেছে। এখন বিষয় বলি, ইউজার নেমের টপিক্সটা মোটামুটি খেলো। তো আমরা এমন একটা ইউজার নেম চুজ করব, সেটা ধরেন হলো আপনি সব জায়গায় সেম জিনিস অ্যাভেলেবেল পাবেন না। কারণ দেখা গেছে আপনার নাম রোজা ইসলাম, এখন যদি হিসাব করতে চাই বাংলাদেশে মনে করেন রোজা ইসলাম আছে কমপক্ষে 1 লাখ। তো সবাই হুম। তো কেউ না কেউ রোজা ইসলাম নিয়ে নিছে। আর প্রতিটা প্ল্যাটফর্মের ধর্মটা হইলো এরকম যে আপনি একটা ইউজার নেম একটা ইউজারই নিতে পারবে, এর বাইরে সেকেন্ড পারসন নিতে পারবে না। যেমন ধরেন আমার ফেসবুকের পেজে দেওয়া আছে আব্দুল্লাহ সাদমান ইউজার নেম। এখন আমার কি করতেছে, আমার প্রোফাইলের ইউজার নেমে আমি ধরেন প্রোফাইলের ইউজার নেমে, আচ্ছা, প্রোফাইলের ইউজার নেমে গেলাম, সেখানে আমার আব্দুল্লাহর মাঝখানে একটা ডট দিয়ে সাদমান দিছি। এখন ব্যাড লাক, আমি করতে পারি নাই কিছু, কারণ আমার আমার নিজের পেজই হলো যে এটা টেকেন করে ফেলছে। সো আমি কিন্তু আবার ডাবল নিতে পারতেছি না, এর কারণ হলো ওদের সার্চ করতে সুবিধা হয়। তো গেল, হুম। আমরা এমন একটা ইউজার নেম নিব যে ইউজার নেমটা আমার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুঁজে পেতে পারে। তো এটার আরও একটা টপিকস বলি। বাংলা আমরা যখন কাজ করতে গেছি ম্যাক্সিমাম ক্লায়েন্ট, ধরেন আমরা তো হিউজ ফেসবুক চালাই, সারাদিন ফেসবুকিং করি, ম্যাক্সিমাম ইউরোপীয় পাবলিক হলো ফেসবুক ইউজ করে না, ওরা ইনস্টাগ্রাম ইউজ করে, টিকটক ইউজ করে। এখন দেখা গেল আমার যে পাবলিক হলো যে আমি ফেসবুকে অনেক ধরনের কাজ বাজ করতেছি, বাট হলো যে ক্লায়েন্ট হলো ইনস্টাগ্রামে। সো দুইটার ইউজার নেম সেম হওয়ার কারণে কিন্তু আমাকে ট্রাস্টেড করতে পারতেছে, আমাকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছে। ওকে, হুম। ওকে, আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। যাই হোক, তো আমাদের ইউজার নেমটা একটা রাখতে হবে যেটা আপনি ব্রেন স্টর্মিং করবেন, ব্রেন স্টর্মিং করে বের করবেন। গেল আমাদের ইউজার নেম। এখন আসি শর্ট বায়ো। শর্ট বায়োটা কি? শর্ট বায়োটা হলো এরকম, আপনারা দেখবেন দোকানের সামনে ধরেন শাহিন ভ্যারাইটিস স্টোর, একটা বড় করে হেডিং দিল। হেডিং জি দেওয়ার স্যার। পর এখানে চাল ডাল, তারপর ঘরের যাবতীয় তেল, ইত্যাদি সাবান, ইত্যাদি। হ্যাঁ, এই সব যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে? ও কিন্তু নাম দিয়ে দিয়েছে, নাম দিয়ে সাথে সাথে লিখে দিছে এই এই জিনিস পাওয়া যায়। আবার জি। দেখবেন যে এখানে লন্ড্রি করা হয়, ঠিক আছে? বা হ্যাঁ। অমুক টেইলার্স, এখানে অমুক জামা তমুক জামা বানানো হয়। এইটাই হলো শর্ট বায়ো। আপনারা যখন রিয়েলিস্টিক স্ট্র্যাটেজির সাথে আপনাদের মার্কেটিংটা বুঝতে পারবেন, তখন আপনারা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন যে আমি আসলে কোন স্টেপে আছি, আমি কোন স্টেপে আগাচ্ছি। ওকে, তো দেখা গেল আমার এই জিনিসগুলা বুঝতে, রিয়েল লাইফে যদি আপনাদের এক্সাম্পল দেয় এগুলো বুঝতে সুবিধা হয়। ওইটা আবার হলো ডিজিটাল মাধ্যমে যখন যাব তখন ওইখানের দোকান হইবে এটা ফেসবুকের পেজ, ঠিক আছে? তখন আর এরকম নির্দিষ্ট ফিজিক্যাল পেজ মানে দোকান হবে না। গেল। তো আমাদের শর্ট বায়োটা হলো এরকম, আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলা মানুষকে জানানো, মানুষকে বলা। যেমন আমাকে হলো আমার নাম পাইছি, ইউজার নেম পাইছি, শর্ট বায়ো। এখন শর্ট বায়োতে আমি কি দিয়েছি? Tried of hiring amateur marketers, I will generate repeat and constant sales for business for busy entrepreneur coaches and e-commerce owners. Sales funnel, social media marketing, Facebook ads and web tracking. ওকে, আমি আমার এখান থেকে সুন্দর মতন আমার বায়োটা দিয়ে দিছি, আমি কি কি নিয়ে কাজ করি, কাদের নিয়ে কাজ করি, কাদের সার্ভিসগুলো দেই, আমি কি কি সার্ভিসগুলো দেই, একটা শর্টকাটে আমি বলে দিছি। ক্লিয়ার? তো জি স্যার। আমাদের এইরকম একটা মানে ইয়া থাকতে হবে, মানে বায়ো থাকবে, শর্ট বায়ো। এই শর্ট বায়োটার সাথে আপনার আর একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আমি লিখি নেই বেবি। ওকে, এরপর আমি 6 নম্বরে লিখি, হ্যাঁ? আচ্ছা, আমি 6 নম্বরে লিখি। আচ্ছা, 6 নম্বরে ট্যাগ লাইন। ওকে, আসি। এখন আমাদের ট্যাগ লাইনটা কি? প্রতিটা ধরেন কোম্পানির বা প্রতিটা মানুষের এক একটা ট্যাগ লাইন থাকে, ওই ট্যাগ লাইনের মধ্যে অনেক কিছু শর্ট ওয়ার্ডে পুরা অর্গানাইজের একটা টপিকস তুলে ওঠে। এখন আমরা যদি বলি
ছাত্রলীগ সম্পর্কে সবাই জানে। ছাত্রলীগের প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষা, শান্তি, প্রগতি, রাইট? এই জিনিসটাই আমার মনে আছে, স্যার। আপাতত অন্য কোনো কোম্পানির বা কিছু মনে নাই। তো এই যে ট্যাগলাইনটা দিছে, শিক্ষা, শান্তি, প্রগতি, এর ভিতরে ওদের কর্মকাণ্ডের বিষয়গুলো সব মোটামুটি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছে, হ্যাঁ। তো হুম। আমারও যখন কাজ করতে যাব, তখন আমার একটা ট্যাগলাইন থাকতে হবে, যে ট্যাগলাইনটা আপনার হলো ক্লায়েন্টকে ইজিলি ক্যাচ করতে পারবে, ক্লায়েন্ট বুঝতে পারবে তুমি এটার পরে ডেডিকেশনটা কি বা কোন জিনিসের উপরে ডেডিকেশন। ধরেন আমার যে ট্যাগলাইনটা, আমি এই ট্যাগলাইনটা ইউজ করি হলো, কি ইউজ করি বুঝলে গেছি, দাঁড়ান একটু দেখি। ওয়েট, গেল কই? আচ্ছা, এই কাইটে দিই। ওকে, এখন আসি, আমি যে ট্যাগলাইনটা ইউজ করি সেটা হলো হেল্পিং বিজনেসেস গ্রো ইন ফাস্ট চেঞ্জিং ডিজিটাল ওয়ার্ল্ড। এই ট্যাগলাইনটা আমি অলওয়েজ ইউজ করি। এটা আমার হলো, আমার মোটামুটি আমার বিজনেস বলেন, আমার সব কিছুতে তুলে ধরছে, আমার প্রফেশনাল লাইফের বিষয়গুলো এখানে সুইট করে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, আমার পেজেও দেওয়া আছে। ওকে, আপনি যাবেন, এখানে দেখেন, হেল্পিং বিজনেসেস গ্রো ইন ফাস্ট চেঞ্জিং ডিজিটাল ওয়ার্ল্ড, এটা হলো আমার ট্যাগলাইন। এখন আপনার ট্যাগলাইন এরকম হতে পারে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাস্ট মাই ফার্স্ট প্রায়োরিটি। আবার এইরকম হইতে পারে, আই লাভ টু স্পেন্ড ডলার টু গ্রো ইউ, বা হলো এরকম সামথিং আপনার নিজের ব্রেন স্টর্মিং করে করতে পারেন, ঠিক আছে? এরকম একটা ট্যাগলাইন আমাদের দরকার হবে। ওকে, গেল, জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এখন চিন্তা ভাবনা শুরু করে দেন। ওকে, এরপরে আসি প্রফেশনাল হেডশট। আচ্ছা, প্রফেশনাল হেডশট কি, এইটা সম্পর্কে যদি আমরা শর্ট করে বলি, আমরা একটু গল্প করে বুঝাই। দেখেন, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় আসতেছেন, আমি প্রথম হলো যে ক্লাসে যখন বলতেছিলাম যে এই লোকটা আমার সাথে কথা বলতেছে, আর কেউ কিন্তু আমার সাথে কথা বলতে পারে নাই। মানে কি বলে, হ্যাঁ ওইটাই আর কি। মানে কথা বলতেছিল, গেল কই? আচ্ছা আচ্ছা, এতগুলো ব্রাউজার খুঁজে পাই না। আচ্ছা, এই ধরেন আমাদের সাথে ফিমেল সুপার, সে আমাদের সাথে কথা বলতেছে, আর সবাই কিন্তু মিউট করে বসে আছে। এখন আসি, ওনাকে আমি কিভাবে ট্রাস্ট করবো এটা মেয়ে না কে, বা এটা কিরকম, আমি কিভাবে মানে করতে পারি? কারণ ফিমেল সুপার, আমি তো জানি না আসলে এটা মানে কেমন দেখতে হবে। এখন আপনি এক্সপেকটেশন করে বসে আছেন, বাহিরে একটা খুব শ্বেতাঙ্গ আপনার চেহারা দেখবে, খুব কিউট একটা মেয়ের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, মানে খুব ফ্লার্টিং ফ্লার্টিং করতেছেন, ঘর সংসার গুছাই ফেলাইতেছেন, বাট আলটিমেটলি যখন ক্যামেরা অন করলো, ক্যামেরা অন করার পর দেখলেন একজন নিগ্রো, তখন আপনার মনটা ভেঙে গেল। তো বিষয়টা হলো এরকম। এখন আপনার আরো একটা টপিকস আছে, এই যে এই মনটা ভেঙে গেল, এই মন ভাঙার সাথে সাথে আর একটা টপিকস আছে, সেটা হলো এই যে ধরেন আপনার নাম হলো পাপিয়া ইসলাম, সামিরা সুলতানা, আমি ইউজ করতে, আমরা ইউজ টু এইসব নামের। আমরা যখন ঘর থেকে বের হই, ঘর থেকে যাই আসি, তখন আমাদের এই নামগুলো শুনি, সুমাইয়া, লামিয়া, জান্নাত, আরো কি কি হাবি যাবি, এগুলো আমরা খুব ইজিলি শুনতে পারি এবং এগুলো ইজিলি অ্যাকসেন্ট উচ্চারণ করতে পারি। কারণ আমার নামটাই ধরেন, আমার নাম হলো যে সাদমান, অনেকে সালমান বলে, অনেকে হলো যে কি জানো, হ্যাঁ এরকম হলো যে সালমান, সাদ্দাম, বিভিন্ন জনে বিভিন্ন জিনিস বলে, আর সঠিকভাবে উচ্চারণ করতে মানে একটু ডিফারেন্ট হওয়ার কারণে ম্যাক্সিমাম, মানে সাদমান নামটা এখন কমন হয়ে গেছে, বাট আগে কিন্তু এতটা কমন ছিল না। তো সেক্ষেত্রে দেখা যায় কি, এই যে হলো যে মানে অ্যাকসেন্টটা আমাদের ধরতে কষ্ট হচ্ছে, কারণ একটু ইউনিক, ইউনিক না হওয়ার কারণে, মানে ইউনিক হওয়ার কারণে ধরতে হচ্ছে। এখন আমরা যদি যাই, এখান থেকে ধরেন যে কোনো একটা ক্লায়েন্টের নাম আমরা যদি মার্ক করি, ধরেন এখান থেকে, এটার নাম কি, লুইস ফার্টিং, নাকি ফার্টিং, জি স্যার। হ্যাঁ টমাস টোট, এটার নাম কি বলেন তো? স্যার উলফ গ্যাং হুম, গ্রুবার গ্রুপার। এইটা আলিস স্ক্রিন ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এইটা আলেসিও
আচ্ছা, অ্যালিসিয়া Yes. রদ্রিগো। ওকে, Uh, ওকে। সো আমরা দেখেন ওদের নামগুলোও কিন্তু আমাদের উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, প্লাস একবার পড়ার পর ভুলে যাচ্ছে এটার নাম কি, তাই না? জি জি। স্যার। ভুলে যাইতেছি কিনা। এখন আসি, এই যে অ্যালিসিও রদ্রিগো, এই পাগলারে আমি হলো যে তার ছবি দেখে চিনতেছি, রাইট? এখন আমরা যদি বলি ব্র্যান্ডিং এর মেইন উপপাদ্য বিষয় হলো কোনটা, হ্যাঁ সেল ব্র্যান্ডিং এর মেইন জিনিস হলো আপনার খোমাখানা। এই খোমাখানা দেখেই মানুষজন আপনার সাথে কথা বলবে, এই খোমাখানাই আপনার একটা ব্র্যান্ড। প্রতিটা কোম্পানির এক একটা লোগো থাকে। আমরা যদি যাই, ধরেন হলো যে ধরেন আমরা বিএমডব্লিউ লোগো, ঠিক আছে? আমরা কি এই লোগো দেখলেই চিনি কিনা? জি স্যার। চিনি। মার্সিডিজের লোগো হুম, দেখলে চিনি কিনা? জি স্যার। টয়োটার লোগো দেখলে চিনি কিনা? জি। হ্যাঁ এটা কি কোনো, এটার একটা মালিক আছে, বাট এটা কি কোনো ব্যক্তি? জি না না। এটা একটা প্রতিষ্ঠান, বাট আমরা এটা দেখে চিনতেছি। তো আপনার ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া বা আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার হলো যে যেভাবে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার মাস্ট বি আপনার ক্ষমাখানা দরকার। এখন ক্ষমার মধ্যেও একটা তফাৎ আছে। ওই যে প্রফেশনাল ড্যাশ মানে হেডশট বললাম, এইটার কারণ কি? প্রফেশনাল হেডশটটা হলে এরকম, আমরা যদি একটু সার্চ দিই, হ্যাঁ একটু সার্চ দিয়ে দেখি, PROFESSIONAL প্রফেশনাল হেডশট। আচ্ছা, আচ্ছা, হেডশট এআই এলো কেন? আমি এই দিয়ে বানাইতে চাইতেছি, আমি ফ্রি দেখবো। আচ্ছা, এখন আসি, এখানে দেখবেন এইগুলোকে বলে আসলে প্রফেশনাল হেডশট। এর একটা মজার বিষয় হলো প্রতিটা মানুষ স্মাইলি ফেস। এখন স্মাইলি ফেস হওয়ার কারণ কি? ধরেন আমি একটা হলো হ্যাডোমালা পাবলিক, আমার হলো যে খুব একটা অ্যাগ্রেসিভ লুক দেওয়া, তো এখন কি মানুষ আমার সাথে কথা বলতে কি একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করবে না যে এই জি লোকটা স্যার। আসলে কেমন? এটাতে আপনি পার্সোনালি হন খুব বেবি টাইপের লোক, আপনি খুব মজার লোক, বাট আলটিমেটলি আপনার সাথে যখন কথা বলতে যাবে তখন একটু ভয় ভয়ে কথা বলবে, হ্যাঁ? আর হলো বাইরের যে লোক আছে বা ইউরোপ বেস বা হলো যে ফার্স্ট মানে ফার্স্ট কান্ট্রি যেগুলো আছে, মানে ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো আছে, এরা আসলে হলো অ্যারোগেন্ট টাইপের মানুষকে পছন্দ করে না। এরা খুবই ফ্রেন্ডলি এবং হলো যে মানুষের সাথে হাসি খুশি পছন্দ করে। ওকে, তো আমাদের প্রফেশনাল হেডশটটা হলে এরকম করতে হবে, এইটুক বরাবর রাখলেন বা আরেকটু বড় নিলেন, আপনার চেহারার মধ্যে যেন একটা হাস্যোজ্জ্বল ভাব থাকে। এখন ধরেন আপনার ছবি নাই, ধরেন আমি একটা ছবি দিছি কোন জায়গায় টোকাই মোকাই একটা দিছি, বা হলো এই ধরেন এইখানে একটা ছবি দিছি, আমরা কিন্তু প্রফেশনাল ভাবে দেই নাই, এখানে হয়েছে কিনা, হ্যাঁ? তো বিষয় হলো এরকম যে আমার ছবিটার ভিতরে যেন একটা হাসি খুশি ভাব থাকে, মানুষ যেন দেখলে বুঝতে পারে যে একটা প্রফেশনাল লোকজন আমার সাথে কমিউনিকেশন করতে পারে। এই যে পাবলিক ট্রেজার সুন্দর করে এটা ছবি দিছে, খুব সুন্দরভাবে তাকাই আছে একটা হাস্যোজ্জ্বল ভাবে, হ্যাঁ প্রফেশনাল ভাবে, মানে সেলফি দিতেছে না, সেলফি দিতেছে। না তারপর আমি যত ওই লোক দেখাবো আপনার সবাইরই দেখবেন সবাই টু আছে, কোম্পানিটার লগে কাজ করছি। আচ্ছা, ইটেল একটা কোম্পানি। আচ্ছা, বাক্স ধরতেছে কেন? তো আইতেছে না কেন? আচ্ছা, দেখেন ও কিন্তু একটা হাসি উজ্জ্বল ভাবে আছে, তাই না? সো আপনারা যদি ছবি তুলতে চান, ধরেন হলো এটা প্রফেশনাল হেডশট বানাবেন, এটা বানাইবেন কেমনে? এটা বানার জন্য আপনাদের বেশি একটা প্যারা দিতে হবে না, আপনার সুন্দরভাবে আপনাদের মোবাইল সবাই অ্যান্ড্রয়েড হোক অ্যাপেল হোক সবারই হলো যে পোর্ট্রেট আছে, আপনি হাসি উজ্জ্বল একটা ছবি নেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, রিমুভ করে সুন্দর মতন ছবিটা একটা ফ্রেমের ভিতর নেন, সেটা আমি দেখাই দিব বানানো, ঠিক আছে? এটা নিয়ে প্যারা দরকার নাই। বাট আজকের টপিকসগুলো সম্পর্কে আমরা একটু ব্রেন স্টর্মিং করব। আপনাদের প্রথম কিছু ক্লাস থাকবে হলো যে ব্রেন খাটানোর জন্য, নিজেকে হলো যে প্রিপেয়ার্ড করার জন্য। এরপর যখন ধাপ করে আমরা কাজে যাব না, তখন দেখবেন যে কাজগুলো করা ইজি হয়ে যাবে। ওকে, গেল প্রফেশনাল হেডশট গেল। এরপর আসি আমাদের কি আছে, আমাদের আছে কাভার বা ব্যানার ফটো। এখন কাভার বা ব্যানার ফটোটা কিরকম, মানে ফেসবুকে হলো বলে কাভার ফটো, আপনার হলো যে লিঙ্কডইনে বলে হলো যে ব্যানার ফটো, বাকি ব্যান আবার হলো টুইটার বা এক্সে গেলে আপনার বলে হেডার ফটো।
তো আপনার এক এক জায়গায় এক একটা নাম, বাট আলটিমেটলি এই জিনিসটা লাগে। এখন ওইটা কোনটা? ওইটা হলো এইটা। এই যে দেখেন, দ্য নেক্সট লেভেল অফ এন্টারটেইনমেন্ট। আমি প্রিভিয়াস লোকটারও ঢুকছি, ওরাও হলো সেম কোম্পানিতে জব করে, হ্যাঁ, টু ওয়াস, ঠিক আছে, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার। ওরা কিন্তু সেম কাভার ফটো ব্যানার ইউজ করতেছে কি, এটা ওদের কোম্পানি পলিসি। বাট আপনার তার কোম্পানিতে জব করতেছেন না, আপনি কি করতেছেন? আপনি হলো যে নিজে ব্র্যান্ডিং করতেছেন, ঠিক আছে, এইটা ওর নিজের কোম্পানি আছে, তো ওয়ার্ডটাও এরকম ভাবে দিবে না। আচ্ছা, আমরা যাই, যার কোম্পানি আছে সেই করবে না। এইটা লাভার টাচ, এই কোম্পানি, এটা হলো ডিফারেন্ট, হ্যাঁ। আর যখন হলো সেল ব্র্যান্ডিং করবেন, সেল ব্র্যান্ডিং ক্ষেত্রে আপনার যে ব্যানার, এই যে কভার ফটোটা, এইটা হবে আপনার মতন করে, ঠিক আছে। এইটার ভিতরে আপনার থাকবে আপনি কি কি কাজ করেন না করেন, বা আপনার সম্পর্কে সুন্দর একটা দিবেন। আমি সুন্দর মতন হলে এখানে একটা হেডলাইনের মতন দিছি, যেমন হলো বি প্রেডিক্টেবল ফর কনসিস্টেন্ট লং টার্ম সেলস উইথ অ্যাডস ক্যাম্পেইন। এটা আমার একটা ট্যাগ লাইনের মধ্যে দিছি। এখানে আবার সুন্দরভাবে এটা আমার ক্লায়েন্ট হয়ে দিছি 1000 রেভিনিউ ফার্স্ট 2 মান্থ আফটার রান অ্যাড, ঠিক আছে, এইটা আমি দিছি। এটা ভুলে গেছে, 10,000 রেভিনিউ হওয়ার কথা ছিল। আচ্ছা, এরপর আমি শর্ট করে কিছু লিখে দিছি। আমি কনসালটেশন দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, ফেসবুক অ্যাডস এন্ড ওয়েব ট্র্যাকিং করি, লিঙ্ক রিসার্চ করি, বিজনেস গ্রোথ এক্সপার্ট করি। এইটা আমার সুন্দর মতন দিয়ে দিছি। এখন আসি, আমাদের এই কভার ফটো পাইলাম, রাইট? আমরা কভার ফটো বানাইতে পারি, তাই তো? জি স্যার। ওকে, তো কভার ফটো বানাইতে পারি। ধরেন আমার কিছু স্টুডেন্ট আছে, লোকজন আছে, ওদেরটাও দেখাই। ওরা হলো যে কভার ফটো বানাইছে, এই যে আমার স্টুডেন্টগুলা, এরা হলো যে কভার ফটো। এই একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, এত বাক্স কেন? ওই কভার ফটো দেয় নাই নাকি? আচ্ছা, আমারটাই কপি মারার ট্রাই করতেছে, সমস্যা নেই। আচ্ছা, আমি আরো দেখাই। এগুলো সব সিরিয়াল দিয়ে আমার স্টুডেন্ট। আচ্ছা, ও হইলো এটা এরকম বানাই দিছে, রূপমেরটা দেখি। ও হইলো এরকম বানাইছে, ও সুন্দরভাবে দেয় নাই। আচ্ছা, আরো তো আছে, মকিত, আচ্ছা আফসানা কিটটা দেখি। আচ্ছা, এরকম ভাবে দিছে, ওকে। তো দেখেন, আমরা কিন্তু মোটামুটি সব কিছু দেখতে পাচ্ছি কভার ফটো বা ব্যানার ফটোটা। এই যে দেখেন, আমার যে স্টুডেন্টগুলোর দিছি, মানে রিসেন্টলি যে কয়টা আমি স্ক্রল করছি, সবগুলোর কি ছবি আছে? হ্যালো, জি স্যার। সবাই মাইকটা অন করেন। সবার কি ছবি আছে? জি স্যার। জি স্যার। কভার ফটো আছে? জি এই যে শর্ট বায়ো আছে? জি ইউজার নেম আছে? জি জি স্যার। ওকে, সো আমি দেখেন সবার কিন্তু সেম জিনিসগুলাই আছে রিপিটেড। সবাই কি আছে? জি স্যার। জি ঠিক স্যার। আছে, সবাই কিন্তু ওদের মতন করে করছে, ঠিক আছে। এখন আসি, এই জিনিসগুলা কাজ কি? মানে এই পাবলিকটার আপনি যখন দেখবেন, তখন কি আপনার ভিতরে একটু আলাদা জিনিস কাজ করবে, একটা প্রফেশনালিজম ভাব কাজ করবে? জি না স্যার। কেন? স্যার, এটা কভারটা কেমন যেন লাগতেছে অন্য সবেরই থেকে। কে বলতেছেন? স্বাধীন? জি স্যার। আচ্ছা, এখন আমি আসি ব্যাপারটায়। আপনি ধরেন এই জিনিসটা, কভারটা খারাপ লাগতেছে আপনার কাছে, বুঝলাম খারাপ লাগলো। এখন আমি এই পাবলিকটার যাই, ঠিক আছে, ইনিও একজন কাজ করে। এখন এইটা কেমন লাগে? এইটা কেমন লাগতেছে? হ্যালো। আর এটা ওইটার থেকে আরো একটু লাগতেছে। হ্যাঁ, এখন সবার ডিজাইন সেন্স বা অনেকের জিনিসটা মানে সাজানো গুছানো না, বাট আলটিমেটলি এই প্রোফাইলটা ঢোকার পরে যে মানুষের মানে ইমপ্রেশনটা আসবে, তার থেকে এই প্রোফাইলে ঢুকলে তার ইমপ্রেশনটা একটু ডিফারেন্ট আসবে, আসবে জি কিনা? স্যার। ওকে, জি স্যার। সবার তো সাজানো গোছানো এক না। আমি আপনাকে টিচ করবো, আপনাকে হলো যে গাইড করবো, বাট আলটিমেটলি আপনি ধরেন হলো আপনার বেস্ট দিয়ে, দেখা গেছে এইটার জন্য আপনি সারা রাত্র কষ্ট করে করার পর দেখলেন যে আপনারটা অনেকে দেখে বলতেছে কি বানাইছে, রাইট? হইতে পারে না? জি স্যার। এখন ধরেন আমিও ডিজাইনার না, আমিও জাস্ট হলো যে একজন মার্কেটার বা বিজনেস প্ল্যানার। তা আমারটাও কিন্তু মোটামুটি আর কি চলার মতন আমি করছি, বাট ওই রকম হাই লেভেলের প্রফেশনাল টাইপের ওইরকম না, বা যতটুকু দরকার মোটামুটি চলার মতন আমি কিন্তু করছি, ঠিক আছে। দেখতে খারাপ দেখাইতে পারে, আপনার রুচি আরো ভালো হইতে পারে, আপনার কাছে আরো ভালো লাগতে পারে, ওকে। তো বিষয়টা হলো,
আপনার যে দোকানটা খুইলা বইছেন, এই দোকানটা যদি আপনার সাজানো গুছানো থাকে, তখন কিন্তু ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে আপনার সাথে কথা বলবে, ক্লায়েন্টের সাথে আপনার রেসপন্স করবেন। এখন আপনাকে যদি বলতে যাই, ধরেন আপনি একজন হলো বড় লেভেলের লোক, বড় লেভেলের হলো সেলিব্রিটি, তো আপনার সাথে আমি যখন কথা বলতে যাব, জাস্ট ধরেন একটা ফ্যান হিসেবে বা একটা সাধারণ মানুষ হিসেবে আপনার সাথে যখন কথা বলতে যাব, তখন হলো যে আপনি ওইরকম ভাবে হ্যাঁ আসো ঠিক আছে, অনেকক্ষণ রিকোয়েস্ট করবো, ঠিক আছে একটা সেলফি তুলে চলে যাও, ঠিক আছে, ওইটুকুই। বাট নেক্সট টাইম আপনাকে আমি মনেও করবো না, আপনার কাছে মানে কোনো কিছু না, তো যত সুন্দর চেহারাই হোক নাই হোক। তো ব্যাপারটা হলো এরকম, যখন আপনি নিজের একটা পোর্টফোলিও থাকবে, নিজের একটা ভাবসাব থাকবে, নিজে একটা হ্যাডোমালা পাবলিক হয়ে যাবেন, মানে নিজে গ্রোয়িং থাকবেন বা নিজেই করতে থাকবেন, তখন যখন আপনার সাথে দেখা হবে, তখন কিন্তু ওর অ্যাপ্রোচ সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে, হবে কি না? জি স্যার। ধরেন একজন হলো যে ক্রিকেটার আসলো, মানে ধরেন সাকিব আল হাসান আসছে আর বরিশাল থেকে মনে করেন শাহরিয়ার নাফিস ধরেন বা উদীয়মান কোনো ক্রিকেটার, তো সেও যদি যে দেখা করে তখন ক্রিকেটার হিসেবে ট্রিট করবে, বাট যখন হলো যে ক্রিকেটার না তখন ফ্যান হিসেবে ট্রিট করবে, তাই না? তো আমাদের এই যে প্রিভিয়াস ফটোটা দেখছেন, এইটা আসলে আমরাকে মোটামুটি বুঝবে যে একটা সাজানো গুছানো আছে, হ্যাঁ কিছু একটা করে, আমি দেখি আমার সাথে রিলেভেন্ট কিনা, ধরেন সোশ্যাল মিডিয়া সার্ভিস লাগবে কিনা, তখন ও আসবে। আবার যখন এই পাবলিকটা গেল কই, আচ্ছা একটা পাবলিকের ছবি দিছিলাম, এটা কি হারাই গেল? আচ্ছা যাই হোক, ওই পাবলিকটাকে আমরা খুঁজে পাচ্ছি না। ও এই যে আবুজার আল গিফারি। আচ্ছা এখন আসি, এইটার কিন্তু আসলে কি কি করতেছে না করতেছে ওটা সম্পর্কে তারা আইবে না, তখন আইসা দেখবে যে ওর অ্যাক্টিভিটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন যেভাবে বিস্তারিত কমেন্টে, বাট ও কি করে, ও কাজ করে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম ডুইং দিস লাস্ট 3 years, আই হ্যাভ ডান লটস অফ ওয়ার্ক ইন দ্য local market, I am working with some foreign clients also, I will do your job very confidently, I am here 24/7 to make you happy, and with digital marketing support I have completed many projects in digital marketing. Okay, এরপর ও কিছু দেশে টার্গেট দিয়েছে হাই কোয়ালিটি ওয়ার্ক, ফাস্ট সার্ভিস, গুড কমিউনিকেশন, অমুক তমুক আবি যাবি, বাট ও কি করে না করে এই আমাকে বোঝা এখন পর্যন্ত সাধ্য হয় নাই। আচ্ছা যাই হোক, আপনার দেখা গেছে ইয়ে করতেছে, আবার হলো যে পোস্ট করতেছে হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নেবে কেমন, আবার কইতেছে লিটন বা তাসকিন নয় অমুক দিয়ে টেস্ট সিরিজে ফরম্যাটে, এই হাবি যাবি, ওইটা সাজানো গুছানো হবে, নাকি আমরা যখন একটা পাবলিকেরটা ধরবো যেটা আরো সুন্দর সাজানো গুছানো হবে, যে নিড মোর কাস্টমার ফর ইউর বিজনেস, উইল ইউ ব্রিং, এই যে তখন কি আপনার কাছে মনে হবে যে এইটা সুন্দর না ওইটা সুন্দর বা সাজানো গুছানো কিনা? ক্লিয়ার? জি স্যার। সেলফ ব্র্যান্ডিংটা কেন করতে হয় এটা বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন আসি, ধরেন আমাদের ক্লায়েন্ট আমার নাম উচ্চারণ করতে পারলো না, এই যে গিলাফি না কি যেন বলছেন, এর নামটাই আমরা উচ্চারণ করতে পারি নাই। তো এইরকম নাম উচ্চারণ না করতে পারলেও আমাদের যে ক্ষমাটা আছে এই ক্ষমাটা দেখে তারা চিনতে পারবে। এখন আরো একটা বিষয় বলতে চাই, যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন বা নিজের ব্র্যান্ডিং করতে যাবেন, তখন সেক্ষেত্রে একটা কালার ডিপেন্ড করে, কালারও আপনার অনেকটা ভেরিয়েন্টে কাজ করে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তো কালারটা কিরকম, এই ধরেন আমি যদি আমার প্রোফাইলে যাই, হ্যাঁ আমার একটা কালার থিম নিছি, ধরেন হলে এইটা আমার ব্র্যান্ডিং কালার, এইটা হ্যাঁ এইটা আমার ব্র্যান্ডিং কালার, আমি এই কালারটা, এখন আমি যখন পোস্ট করতেছি, ধরেন আমি আমার অ্যাক্টিভিটিসে যাই, ঠিক আছে ধরেন ইমেজে যাই, এখন আমি যখন পোস্ট করতেছি আমার এই যে ধরেন এই কন্টেন্ট, এই ছবি বা এই হলো যে কালার একটা থিম আছে আমার হোয়াইট কালারের, দেন হলো যে এইটাতে হলো যে আমি সুন্দরভাবে আমার হোয়াইট ফন্ট হোয়াইট কালারের, ব্ল্যাক কালারের আর হলো নেভি ব্লু কালারে আমি একটা শেড দিছি, আবার যখন আমি যাব এইটা দিছি, এইটা আবার আর একটা কন্টেন্ট। এখন মজার বিষয় হলো আমাকে এইভাবে হলো যখন দেখতেছে মানুষ, আমার নামটা জানতেছে, নামটা উচ্চারণ করতে পারতেছে না, আমার হলো কি বলে আমার সম্পর্কে ডিটেলস আর কি বুঝতেছে না, বাট কালার দেখলে ও ঠিকই ক্যাচ করতে পারবে এইটা হলো ওই পাবলিকের পোস্ট, এইটা একটা ভেরিয়েন্ট ক্যাচ করে। কারণ এইটা আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম দিয়ে, আমি দেখি ইনস্টাগ্রাম, হ্যাঁ আচ্ছা ইনস্টাগ্রাম লগ ইন দেওয়া নাই,
এটা কোন ক্লায়েন্টের রান দেই ইউর পাসওয়ার্ড ইনকারেক্ট দেই আর কোন ক্লায়েন্ট আছে কার আইডি লগইন দিছি নিজেও জানি না যাই হোক ওকে সো আমরা আসি এখান থেকে ধরেন এই যে একটা প্রোফাইল এখন এইটা ধরেন একটা নিশ বেজের কাজ করতেছি আমরা সেলফ ব্র্যান্ডিং এ বা এইখানে মিস্টার ক্যাট হ্যাঁ এটার ফলোয়ার কত এত ফলোয়ার ফলোইং এত এইখানে দেখেন এর একটা কালার থিম আছে এই যে পিছনে একটা পিঙ্ক কালার বা এই কালার এইখানে কিন্তু আবার সুন্দরভাবে ওই সেম জিনিসগুলো রয়েছে রাইট এখন আমরা যদি একটু সার্চ দেই ধরেন আমরা যাই আমরা ডিজিটাল মার্কেটার বা হলো যে ইনস্টাগ্রাম মার্কেটার লিখে হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে সো আমরা এটা কিন্তু সার্চ দিলাম এখন এখানে অনেক প্রোফাইল আসছে আমি একটু হ্যাশট্যাগ লিখে সার্চ দিই হ্যাঁ এটা মোবাইল ভার্সনে ভালো হয় ইনস্টাগ্রাম মার্কেটিং এ গেলাম এখন এখান থেকে ধরেন বিভিন্ন জনে বিভিন্ন পোস্ট দিতেছে আমি যদি এদের একটা যে কারো প্রোফাইলে ঢুকি cospiazu.com ঠিক আছে এখন এইটা দেখেন আমি একটু যদি ব্র্যান্ডিংটা দেখাই ব্র্যান্ডিংটা আসলে কেমন হয় সেলফ ব্র্যান্ডিংটা ধরেন এইটা দিয়েছেন এর ফলোয়ার আছে তো এর নামটা কি পিয়াজুস হ্যাঁ ফাইজুস পাকিস্তানি ও কি করছে ও হলো যে ওর নামের সাথেই দিয়েছে দ্য অ্যাফ্রোডন বিজনেস কোর্স ওকে ওর এই হলো কি দ্য ব্লুপ্রিন্ট অফ ইওর 300 kpm কোচিং বিস ওকে 6 ফিগার তারপর মানে ওর সুন্দর মতন দিয়ে দিয়েছে ওর কাজ বাজের বিষয়গুলো এখন আসি ব্র্যান্ডিং এর কালারটা বুঝাই আগে অন্য কিছু পরে দেখতে বলে ওর দেখেন ওর কালারের ভিতরে ট্রাই করতেছে এই যে একটা হলো যে কি বলে মাটি কালার আর হলো যে মানে ব্রাউন কালার এই দুইটার কম্বিনেশনই কিন্তু করতেছে ওর দেখবেন হয়তো হলো যে ব্যাকগ্রাউন্ডটা একটু মাটি কালার বেশি ব্রাউন আবার একটু হোয়াইট ব্রাউন একটু ফন্টে দিবে আর না হলো যে হোয়াইট ব্রাউন হলো ফন্ট দিল হোয়াইট ব্রাউন হলো যে ব্যাকগ্রাউন্ডে দিবে আর হলো যে ফন্টটা একটু ওরকম দিবে সবগুলা পোস্ট কিন্তু ওটা এইরকম দেখ বুঝে গেল কালার থিমে সবকিছুতে ঠিক আছে একরকম জি স্যার বুঝা যায় তো দেখেন এই পাবলিকটার চেহারাটা আপনি চিনলেন না ধরেন এইখানে আবার একটু ব্র্যান্ডিং দিয়েছে ফাইজুস বিজনেস কোর্স এইটা যদি নাও লেখা থাকতো ওর ফন্ট দেখে আপনি চিন্তা করতে পারতেন যে এই লোকটাই হলো সেই লোক যারটা আমি কন্টেন্ট আমি খুঁজতেছি আচ্ছা আমি যদি যাই এইটাতে ধরেন আকিলা সোশ্যাল ওরটায় যাই ওর ছবিটা দেখেন কি সুন্দর আছে কিনা একটা স্মাইল হাসি খুশি ভাব আছে কিনা ওর ব্র্যান্ডিংটা কি করতেছে কি কি কালার ও আপনি কন্টেন্ট বানাইতেছে সবগুলোর কি সিমিলারিটি আছে জি স্যার এইটাই মূলত হলো সেলফ ব্র্যান্ডিং ঠিক আছে এখন এখানে ইনস্টাগ্রাম কে কে চালান আমি একটু ক্যামেরাটা অফ করে দিই হ্যাঁ আচ্ছা আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে কে চালান হ্যালো আমার আছে স্যার আমাকে একটু জানাবেন আছে সবার তো জি স্যার আমাদের জি স্যার আছে এই যে সেলফ ব্র্যান্ডিংটা আমরা যখন দেখলাম পুরো টপিকসটা আর একটা কি ছিল 7 নাম্বার কালার ঠিক আছে আমরা এইটা একটু কপি করি কপি করে আমরা গ্রুপে দেই গেল কই ওকে আমরা এটা জাস্ট এরকম ভাবে দেই হ্যাঁ এই টপিকগুলো দেই এই টপিকগুলো ছিল এখন আমাদের এইটা কাজ করবে কিভাবে আমরা তো মানে মোটামুটি হলো সেলফ ব্র্যান্ডিংটা সম্পর্কে একটু আইডিয়া হয়েছে হ্যাঁ তো আমরা ট্রাই করব আমাদের সবার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনার ডিরেক্ট হ্যাশট্যাগ আপনার নাই আপনি তাহলে গুগলে সার্চ দিবেন ঠিক আছে আছে কি কি আছে আপনার কি কি অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া ফেসবুক আচ্ছা আর গুগল অ্যাকাউন্ট আচ্ছা গুগলে হলে আপনি সার্চ করলেন হ্যাশট্যাগ দিলেন
ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, লেখা সার্চ দিলেন, এই রিলিভেন্ট যে প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলগুলো ঢুকে দেখবেন ওদের আসলে ডিজিটাল মার্কেটিং এর কি সার্ভিস দেয়, ডিজিটাল মার্কেট ওদের মানে আমি যে টপিকসগুলো দিলাম চারটা, এই চারটার মানে চারটা না 7টার উপর ফোকাস করবেন, ওরা কিভাবে কি করতেছে, ওদেরটা কেমন, এইটা হলো বলা হলো যে রিসার্চ করা, মানে ওদের সম্পর্কে আইডিয়া না, ওদের সম্পর্কে জানা। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে হলো আমাদের কাজ থাকবে এইচডব্লিউ, আমরা এইসব নিয়ে রিসার্চ করবো এবং ব্রেন স্টর্মিং করবো, আমার ব্র্যান্ডিংটা কেমন হতে পারে, আমার ব্র্যান্ডিং কালারটা কেমন হতে পারে, আমার নামটা কেমন হতে পারে, আমার ইউজার নেমটা কেমন হতে পারে, নাম তো আপনার সার্টিফিকেটেরই, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে মার্ক করবেন এবং ক্লাসে বসবেন, ক্লাসে হলো যে নোটপ্যাড হাতে নিয়ে বসবেন। ক্লিয়ার? তো নেক্সট যেটা থাকলো আপনাদের